এই সুদখোর কিপ্টের বাড়িতে আমাকে আনলে কেন? আরে যাদব চক্রবর্তী মারা গেছে, এখন তো এই সব বাড়ি ঘর সহায় সম্পত্তি সবকিছুর মালিক আমরাই। ধারের টাকায় অনেক সুদ দিয়েছি কাকাকে, আর না। হায় হায়, জ্ঞাতি গোষ্ঠী সব চলে এসছে, এখন কি হবে? চলো চল। ওগো, তুমি তোমার মুখের ভাড়া ভাত রেখে কোথায় গেলে গো? ওগো আমার পতিদেব। কোথায় আর যাবো গো, আমি তো এইখানে গো, চিনতে না পারলে কি করব গো, দেখি গো। এই ছোট, আয় আয়, চল, সব কিছু নিয়ে যেতে হবে, একটা জিনিসও রাখা চলবে না। নিয়ে যাবো? হ্যাঁ। আমার দ্বিতীয় পক্ষে সে লোকরা আবার এখানে কেন? ওদের তো আমি এই বাড়িতে আসতেই বারণ করেছি। দাদা, বোনটার তো অনেক কষ্ট দিয়েছে। ঠিক বলেছিস। আর সে আমাদের বাড়ি থেকে একটু সুখ করবে। হ্যাঁ। এটা কি মগের মূল্য পেয়েছো? কি বলতে চাচ্ছ? এই ছোট, জি। চল, সিন্দুকটা নিয়ে চল। ভাই অশ্বিনী, তুমি কোথায় ভাই? এদিকে এসো। মহাশয়, কি হয়েছে? আপনারা আবার কারা? আপনাদেরকে তো চিনতে পারছি না। তুমি কে হে? মাতব্বরি করছো? শুনুন মহাশয়, জামাইবাবু মারা গেছে, আজ থেকে এই বাড়ির সকল জিনিসপত্র আমার বোনের। তাই আমরা এসেছি আমার বোনকে নিতে এবং জিনিসপত্র নিতে। আজ থেকে আমাদের বোন আমাদের তত্ত্বাবধানে থাকবে। তার মানে? মানে সহজ, আমাদের ভগ্নিপতি মারা গেছেন, আর তাই বোন এখন আমাদের তত্ত্বাবধানে থাকবে। যাদব বাবুর পরিবার এখন আমার পরিবার, যেহেতু আমার সম্প্রতি স্ত্রী বিয়োগ হয়েছে এবং আপনাদেরও ভগ্নিপতির বিয়োগ হয়েছে। তার মানে কি দাঁড়ালো? আমার পরিবার এখন তোমার পরিবার? সেটা আমি প্রমাণ করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে বলছি, আপনারা চালাকি করবেন না, দয়া করে এখান থেকে চলে যান। আমি পেশায় একজন উকিল। উকিল? উকিল দাদা, মান সম্মান থাকতে কেটে পড়ি, তাই তা না হলে তো পরে যান যান মোটামুটি যান হবে। যান যান, জি, ঝামেলা আসি, করবেন না, নমস্কার। যান যান। নমস্কার নমস্কার। সে কি, আপনি এখনো যাননি? এখনো দাঁড়িয়ে আছেন এখানে? এ বাড়ি এখন থেকে আমার। মানে 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 আমি আপনাকে বোঝাচ্ছি, যান তো, এখন দূর হন, দূর হন এখান থেকে। হ্যাঁ? ওগো, ওগো, তুমি কোথায় গেলে গো? একটু এদিকে এসো, তোমার পতি তো ধনে প্রাণে মারা যাচ্ছে, দয়া করে একটু বেরিয়ে এসে তোমার পতিকে উদ্ধার করো গো। আমার প্রাণনাথ, আমার পতি, তুমি কোথায় গেলে গো? এই ভাব সংসারের মাঝে আমায় একা পেতে তুমি কোথায় গেলে গো? রাস্তা ভারী একা বাঁকা, কেমনে চলিব একা? তুমি কোথায় গেলে গো? দাও দেখা, পায়ে ঠেলে দিও না গো। না না, পায়ে ঠেলে দেব না গো, ওগো সত্যি সাথী। রেঁধেছি ইলিশ মৎস্য, খিচুড়িও থাক মৎস্য, তুমি খেলে না গো, তুমি খেলে না। রেঁধেছ, রেঁধেছ ইলিশ, আমিও খাবো। ওমা, এ কে? হ্যাঁ, তুমি কে? আমি আমি তোমার স্বামী যাদব চক্রবর্তী, একটু সে দেখো। না না না, ভূত এসেছে নাকি? আই, কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, ভূত এসেছে নাকি? না না, আমাকে ধরে না, আমাকে ধরে না, কে কোথায় আছো? বাঁচাও, ভূত এসেছে নাকি? ওরে বাবা, আমাকে ধরে না। আমি ভূত না, আমি তোমার স্বামী যাদব চক্রবর্তী। নাকি? না না, আমাকে ধরে না, বাঁচাও, ভূত এসেছে নাকি? তুমি কে হে অভদ্র কোথাকার? ভদ্রলোকের পরিবারের গায়ে হাত দিচ্ছ? এই, উনি আমার পরিবার। তোমার? আজ্ঞে হ্যাঁ। কি গো, ঠিক বলিনি? আমার পতি এখন পরলোকে, কিন্তু আমি পতি বিহনে বাঁচিব না। মোহিনী, মায়াবিনী, এই অশ্বিনী কুমার যতদিন বেঁচে আছে ততদিন তোমার কোনো ভয় নেই। কি অশ্বিনী? সম্পত্তি আমার পতি বিয়োগ, আমারও স্ত্রী বিয়োগ। বুঝতে পারছি, তলে তলে একটা ঘট পাকানো হচ্ছে। তুমি যাও, তুমি অন্দরে যাও,
আমি আমাদের বিয়ের আয়োজন করছি। কিন্তু 1 বছর তো তা সম্ভব না। 1 বছর তো বাৎসরিক অসৌচ পালন করতে হবে। এই সময় দেখতে দেখতে কেটে যাবে। তুমি যাও 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 যাও। কি তোমার কি লাজ শরম কিছু নেই? অভদ্র কোথাকার, এখনো দাঁড়িয়ে আছো? আচ্ছা ঠিক আছে, এসেই যখন পড়েছো তাহলে বিয়ের নিমন্ত্রণটা খেয়ে যেও। হায় হায় জগদীশ, এটা কোনো কথা হলো? বিয়ে, আমার স্ত্রী সৌদামিনী আমায় চিনতে পারলো না। আমি কি মরে গেছি না বেঁচে আছি? দেখি একটা চুমটি কেটে। আরে খুব লাগে।